আসলেন। তে বাসায় এসে নিজের রুমে চলে যায়। নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়লো। তে মাথায় জঙ্কুকের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। যতবার জঙ্কুকের কথাগুলো মাথায় আসছে, তের ভিতর ভয় ঢুকে যাচ্ছে। জঙ্কুক যেভাবে তাকে শাসালো, না জানি শেষ পর্যন্ত তার কপালে কি আছে। তাকে যদি জঙ্কুক একবার পায়, মেরে তক্তা বানিয়ে ফেলবে। জঙ্কুককে জেলখানায় আনা হয়েছে। তার মাথায় আগুন জ্বলছে। যতক্ষণ না তেকে শাস্তি দিতে পারছে, তার মনে শান্তি হবে না। ইতিমধ্যেই থানায় সুগা এসে হাজির। এই এলাকার নেতা সে। সুগাকে দেখে ওসি সাহেব দাঁড়িয়ে যায়। ওসি সাহেব, আপনি কাকে ধরে আনলেন থানায়? এই ছেলে এক মেয়েকে কিডন্যাপ করেছে, তাকে অত্যাচার করেছে। আরে রাখেন আপনি এসব। এই ছেলেকে তো আপনি চেনেন না। না চিনেই ওকে ধরে এনেছেন। ও যদি ইচ্ছা করে এক্ষুনি আপনার চাকরি খেয়ে ফেলতে পারে। এক্ষুনি ওকে ছেড়ে দিন। ওসি সাহেব সুগার কথা শুনে ভয় পেয়ে যায়। তিনি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি জঙ্কুককে ছেড়ে দেয়। সুগা জঙ্কুককে নিয়ে থানার বাইরে চলে আসলো। এইদিকে ইউনো এসেছে তের বাড়িতে। 3 দিন ইউনো দেশে ছিল না। আজকে এই দেশে ফিরেছে। জেহব ইউনোকে দেখে স্বাগতম জানায়। আঙ্কেল, কি শুনছি তেকে নাকি পাশের বাড়ির ছেলেটা কিডন্যাপ করেছে? কিন্তু এখন আর কোনো চিন্তা নেই। ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। আঙ্কেল, তে কোথায়? দেখো, রুমেই আছে। ইউনো তের রুমে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আসতে পারি? ইউনোর কণ্ঠ শুনে তে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ইউনো, তুমি ভিতরে আসো। কখন এলে? এই তো এসেই তোমার সাথে দেখা করতে চলে এলাম। বসো। না, বসবো না। চলো তোমার সাথে একটু বাইরে ঘুরতে বের হবো। এখন যাব না। প্লিজ না করো না, প্লিজ। ইউনোর অনুরোধে ফেলতে পারলো না, তাই ইউনোর কথাই রাজি হয়ে গেল। একটা রিক্সা ডেকে তে ইউনো চললো তাদের গন্তব্যে। কিরে, এখন কি করবি? এখনই তেকে তুলে নিয়ে আসবো। মেয়েটা তোকে ভালোবাসে না, ছেড়ে দে ওকে। সুগার মুখের কথা শুনে জঙ্কুক রেগে বলে, আমি তো ভালোবাসি, আর আমার ভালোবাসা আমি আদায় করেই ছাড়বো। হঠাৎ করে জঙ্কুকের নজর পড়ে এক রিক্সার ওপর। তার কাছে মনে হচ্ছে এটা তে হবে। জঙ্কুক দৌড় দেয় রিক্সার দিকে। এক দৌড়ে রিক্সার সামনে এসে থামে। হঠাৎ করে কেউ রিক্সার সামনে চলে আসায় রিক্সাওয়ালা হাত ব্রেক করে রিক্সা থামায়। জঙ্কুক যা ভেবেছিল ঠিক তাই। রিক্সার মধ্যে তেকে দেখে যতটা না রাগ হচ্ছে, তার দ্বিগুণ রাগ হচ্ছে তের পাশে বসে থাকা ছেলেটাকে দেখে। এদিকে জঙ্কুককে দেখে তে ভয়ে শেষ। আজকে যে পৃথিবীতে তার শেষ দিন, সে খুব হাড়ে হাড়ে টের পাচ্ছে। আরে ভাই, কে আপনি? এভাবে রিক্সার সামনে এসে রিক্সা থামালেন কেন? আমারই চিনেন না, অথচ আমার বউ নিয়ে ঘোরাঘুরি করছেন। সব আবোল তাবোল বলছেন। আবোল তাবোল না, সত্যি বলছি। আমার কথা বিশ্বাস না হলে তোমার পাশে বসে থাকা আমার বউকে জিজ্ঞাসা করো, যার সাথে আমার বাসরও হয়ে গেছে। সে নিশ্চয়ই তোমাকে ঠকাতে চাইবে না, সত্যিটা বলে দিবে। ইউনো এবার তের দিকে তাকায়। উনি যা বলছে তা কি সত্যি? তে মাথা নিচু করে আছে। কি বলবে ও? কি বলার আছে? জঙ্কুক যা বলছে সত্যি, কিন্তু ও তো মন থেকে এসব কিছু মানে না। কি হলো, চুপ করে আছো কেন? তে মাথা নিচু করে বলল, যা বলছে সব সত্যি। এর কথা শুনে ইউনা রিক্সা থেকে নেমে যায়। ছি ছি, এমন একটা মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি যে কিনা একটা ঠকবাজ, আর একজনের সাথে ফষ্টি নষ্টি করে ধরা খেয়ে আমার সাথে নাটক সাজানো হচ্ছে। বড় বাঁচা বাঁচলাম। তোর সাথে আর কোনো সম্পর্ক রাখার ইচ্ছেই আমার নেই। আর কোনো যোগাযোগ রাখবি না আমার সাথে তুই। ইউনো, প্লিজ আমার কথাটা শোনো। আরে রাখ তোর কথা, দুশ্চরিত্রা মেয়ে। ইউনোর মুখের কথা শুনে জঙ্কুক রেগে ইউনোর গালে একটা কষিয়ে থাপ্পড় মারে। এ কেমন ভালোবাসা তোর? নিজের ভালোবাসা মানুষের উপর কোনো বিশ্বাস নেই তোর? তার সম্পর্কে আজে বাজে কথা বলতে মুখে বাঁধলো না তোর? যা ভাগ এখান থেকে। ইউনো রাগ দেখিয়ে সে স্থান ত্যাগ করলো। জঙ্কুক তের হাতটা চেপে ধরে বলে, এটাই তোমার ভালোবাসা? ইউনোর ভালোবাসার নমুনা? এবার চলো আমার সাথে। আজ থেকে তোমাকে আমার ভালোবাসা দেখাবো। সব তো আপনার জন্যই হয়েছে। আপনার সাথে আমি কোথায় যাব না। হাত ছাড়ুন আমার। এই তোর মতলবটা কি বলতো? কয়বার বিয়ে করতে চাস জীবনে? তোর তো বিয়ে হয়ে গেছে। তোর তো এখন উচিত আমার সাথে থাকা। আপনি কেন বুঝতে চাচ্ছেন না আমি আপনাকে ভালোবাসি না? জঙ্কুক তের মুখে হাতটা চেপে ধরে বলে, এই কথাই থাক। মুখ দিয়ে আর একটাও শব্দ যেন না বের হয়। জঙ্কুক একটা গাড়ি ডেকে জোর করে তেকে নিয়ে চললো তার নিজের ঠিকানায়। জঙ্কুক তেকে নিয়ে অন্য আর একটা বাড়িতে আসলো। তেকে একটা রুমে বন্দি করে রাখলো। জঙ্কুকের সাথে সুগাও আছে। এই দেশে আমি থাকবো না, আমি লন্ডনে ফিরে যেতে চাই। তুই একটু পাসপোর্ট আর টিকিটের ব্যবস্থা করে দে আমাকে। কিন্তু এখানে কি সমস্যা? এখানে থাকলে তে বারবার পালাতে চাইবে। এই মেয়েকে আমি হাড়ে হাড়ে চিনি। এই মেয়েকে ওখানে নিয়ে আচ্ছা মতো সাহায্য করা যাবে। আচ্ছা, আমি ব্যবস্থা করছি। সুগা তৎক্ষণাৎ জঙ্কুকের বাড়ি ত্যাগ করলো। তেকে যে রুমে বন্দি করে রাখা হয়েছে, জঙ্কুক সেই রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। জঙ্কুক ভিতরে প্রবেশ করে যা দেখে তা দেখে তার মাথায় রক্ত উঠে যায়।
রুমে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক কিছু ভেঙে মেঝেতে পড়ে আছে। জঙ্কুকের বুঝতে বাকি নেই সবকিছুর উপর দিয়ে তে ঝড় বয়ে দিয়েছে। জঙ্কুক রেগে তের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তের এক হাত মুচড়ে ধরে। তে ব্যথায় একটু শব্দ করে ওঠে। আমার জিনিসপত্র ভাঙার সাহস কি করে হয় তোর? এগুলোর জরিমানা কে দেবে বল? রাগ দেখাস আমার সাথে? থাপ্পড় দিয়ে তোর গাল ফাটিয়ে ফেলবো। চিনিস আমাকে? তে হাত ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়েন আমাকে, আমি ব্যথা পাচ্ছি। কিন্তু জঙ্কুক তের হাত আরো শক্ত করে চেপে ধরে বলে, যখন জিনিসপত্র ভাঙছিলিস তখন মনে ছিল না? ব্যথায় তের চোখ দিয়ে পানি বের হতে লাগলো। আপনার সাথে আমি থাকবো না, ছেড়ে দে আমাকে। তো কার সাথে থাকবি? ওই ইউনোর সাথে। ও তো এখন তোকে ছেড়ে দিয়েছে, এখন আমার সাথে থাকতে আপত্তি কিসের তোর? আমি আমার মা বাবার কাছে থাকবো, তারপরেও আপনার কাছে থাকবো না। জঙ্কুক রেগে চিৎকার করে বলে, কেন থাকবি না? কেন? আমার কি নেই বল, কি নেই যা তোকে সুখে রাখতে পারবে না? জঙ্কুকের চিৎকার শুনে তে ভয়ে মাথা নিচু করে ফেলে। মুখ দিয়ে তার একটা অটু শব্দ বের হচ্ছে না। জঙ্কুক তের কাছ থেকে চলে যায়, কারণ সে চায় না তার রাগটা তের উপর ঝাড়তে, তাহলে সেটার ফল তের জন্য ভালো হবে না। সুগা সে জঙ্কুকের হাতে পাসপোর্ট টিকিট ধরিয়ে দিয়ে বলে, রাতের ফ্লাইট। তেকে কিভাবে রাজি করাবি? রাজি তো হবে না জানি, কিছুক্ষণের জন্য অজ্ঞানের ব্যবস্থা করতে হবে। মানে কি বলছিস? জঙ্কুক একটা শয়তানি হাসি দেয়। সুগা জঙ্কুকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না জঙ্কুক কি করতে চাইছে। সন্ধ্যার পর জঙ্কুক খাবার নিয়ে রুমে আসে। জঙ্কুক রুমে এসে দেখে তে ঘুমিয়ে আছে। জঙ্কুক তের পাশে বসলো। তে, তোরে অনেক কষ্ট দিতে ইচ্ছা করতেছে, আবার তোর মুখের দিকে তাকিয়ে খুব খারাপ লাগছে। তোকে কিভাবে আমি কষ্ট দিব? তোর মায়েরই মুখের দিকে তাকালেই তো আমার সব রাগ উধাও হয়ে যায়। জঙ্কুক তেকে ডাক দেয়, তে, এই তে, ওঠ। জঙ্কুকে দেখে তে ঘুম ভেঙে যায়। নিভু নিভু চোখে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুককে দেখা মাত্রই তে তড়িৎ গতি সে শোয়া থেকে উঠে বিছানায় বসে। তে প্রশ্নসূচক ইঙ্গিত করে জঙ্কুকের দিকে তাকায়। সারাদিন কিছুই খাও নাই, খাবার এনেছি, খেয়ে নাও। আমার খিদে নাই, আমি খাবো না। তুমি খাবে কিনা জিজ্ঞেস করিনি, খেতে তোমাকে হবে। তোমাকে কিছু বলতে হবে না, আমি খাবো না। সুন্দর করে কথা বলছি বলে ভেবো না আমি ভালো হয়ে গেছি। আমাকে রাগিও না, রাগলে নিশ্চয়ই কি করতে পারি তোমার জানা আছে। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? না তো, তুমি ভয় পেলে আমার কি দোষ বলো? এখন কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতো খাবারটা খেয়ে শেষ করো। তে আর একটা অটু শব্দ করলো না, চুপচাপ জঙ্কুকের হাত থেকে খাবারটা নিজের হাতে নিল। তে এক লোকমা খাবার মুখে দিল। জঙ্কুক গালে হাত দিয়ে তের খাওয়া দেখছে। জঙ্কুকের সামনে খেতে তের অস্বস্তি লাগছে। আপনি বাইরে যান। কেন? আপনার সামনে আমি খেতে পারবো না। জঙ্কুক একটা ধমক দিয়ে বলে, আমার সামনেই খেতে হবে, এত ঢং করতে হবে না। খাচ্ছে না দেখে জঙ্কুক আবার ধমক দেয়, খাচ্ছ না কেন? তাড়াতাড়ি খাও, আমি বাইরে যাচ্ছি। জঙ্কুক রুমের বাইরে চলে যায়। প্রায় কিছুক্ষণ পর হাতে একটা দুধের গ্লাস নিয়ে রুমে আসে। ততক্ষণে তের খাওয়া শেষ। গুড গার্ল, এবার এই দুধটুকু খেয়ে শেষ করো। খাবো একটা শর্তে, আমার মোবাইলটা দিতে হবে। ওকে, দিব। জঙ্কুকের হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে তে পুরো দুধটুকু এক নিমেষে খেয়ে ফেলে। এবার মোবাইলটা দিন। তুমি বসো, আমি নিয়ে আসছি। জঙ্কুক মোবাইলটা নিয়ে এসে দেখে তে ঘুমিয়ে পড়েছে। জঙ্কুক তা দেখে শয়তানি হাসি দেয়। জঙ্কুক তেকে কোলে করে নিয়ে নিজের গাড়িতে উঠলো। গন্তব্য এয়ারপোর্ট। এয়ারপোর্টের কাছে এসে জঙ্কুক গাড়ি থামায়। বোতল থেকে পানি নিয়ে তে মুখে ছিটিয়ে দেয়। তে আস্তে আস্তে চোখ খোলে। তে ঘুমের জন্য ঠিক মতো তাকাতে পারছে না। জঙ্কুক আরেকটু পানি তের মুখে ছিটায়। জঙ্কুক তেকে নিয়ে গাড়ি থেকে নামে। আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি এক জায়গায়, গেলেই দেখতে পাবে। এখন আপাতত চোখ বন্ধ করো না, চোখ খোলা রাখার চেষ্টা করো। জঙ্কুক বারবার এটা ওটা বলে চলেছে যাতে তের ঘুম না এসে যায়। আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকছি কেন? কোথায় নিয়ে যাবেন আমাকে? জঙ্কুক তের কথায় জবাব না দিয়ে ভিতরে প্রবেশ করে। তে বারবার জিজ্ঞাসা করছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে। চোখে ঘুম থাকার কারণে কথাগুলো জড়িয়ে আসছে। জঙ্কুক এবার তেকে ধমক দেয়, চুপ করে দাঁড়িয়ে থাকো। জঙ্কুক তের কথা উপেক্ষা করে সবকিছু মেনটেন করে প্লেনের ভিতরে প্রবেশ করে। জঙ্কুক তেকে একটু জোর করে সিটে বসায়। তে একদম সিন ক্রিয়েট করবা না, তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমাও। ঘুম থেকে উঠলে দেখবা আমরা নিজের বাসায় চলে এসেছি। জঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দেয়। তের চোখে ঘুম ভর করে। সে নিশ্চিন্তে জঙ্কুকের কাঁধে মাথা রাখে। নির্দিষ্ট সময়ে প্লেন লন্ডনের এয়ারপোর্টে ল্যান্ড করে। এক এক করে সবাই নেমে পড়ে। জঙ্কুক তেকে কোলে নিয়ে নেমে পড়ে। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। অনেকে কাছে এসে জিজ্ঞাসা করে, হোয়াটস প্রবলেম? জঙ্কুক হালকা এসে তাদেরকে বলে, নাথিং। তাহলে কোলে নিয়েছেন কেন? বউ ঘুমিয়ে গেছে, তাই ঘুম থেকে তুলতে চায় না। ঘুম থেকে উঠে সারপ্রাইজ হবে। আসলে বউটাকে সারপ্রাইজ করতে চাই। ওয়াও, অনেক সুন্দর কাপল, ভেরি নাইস, গুড জব ইয়াং ম্যান। অনেকে জঙ্কুককে কয়েকটি সেলফি বন্দি করে নেয় নিজেদের ক্যামেরায়। জঙ্কুক থেকে কোলে নিয়ে এয়ারপোর্টের বাইরে
বাইরে চলে আসলো। বাইরে জঙ্কুকের লোকজন গাড়ি নিয়ে অপেক্ষা করছে। জঙ্কুক তেকে নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি চললো জঙ্কুকের বাড়ির উদ্দেশ্যে। জঙ্কুক মনে মনে ভাবছে, ঘুম থেকে উঠে নতুন বাড়ি দেখে তের রিয়াকশন কি হবে। নতুন দেশে এসেছে জানলে সে কি করবে। যত যাই করুক না কেন, এখানে থেকে নিজে না করে কোথাও যাচ্ছে না।